তো এই যে সংখ্যাটা মাত্র এই কদিনের মধ্যে, তো একটা দল তার নিজস্ব কর্মীদের এইটুকু সহবত শেখাতে পারলো না। আমার মনে আছে আমি একটা কথা বলেছিলাম যখন পার্টি করা হয়, এই সমস্ত দায়িত্ব একটা দলের কাঁধে চাপিয়ে দেওয়া উচিত না। এটা একটা সামাজিক ব্যাধি। এটাও ঠিক অনেকটা তাই। আজকে আমি আরেকবার রিপিট করছি কথা, কন্ডেম করছি একটা দলকে এত কথা বলার পরে এভাবে হওয়া উচিত হয়নি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও বলছি এর জন্য একটা জনমত তৈরি করা উচিত বলে আমি মনে করি। যে এবারও এই যে 40 দিনের মধ্যে এই 3.5 মাসের মধ্যে 40টার ওপর ধর্ষণ হয়ে গেছে পশ্চিমবাংলায়। এটা কি খুব মানে আনন্দের বিষয়? তা তো নয়, গভীর দুঃখের বিষয়। ওরাও তো সেই সময় বলেছিল যে ধর্ষণ হচ্ছে তা হচ্ছে, ওরাও তো পারলো না রুখতে, হারাম্বর ব্যাপকতা। 22 জনকে সাসপেন্ড করতে হলো, 22 জনকে সাসপেন্ড করতে হয়েছে, 250 জন শোকজ করতে হয়েছে, 6 জনকে সতর্ক করেছে ওটা শুনলাম, এরকম ব্যাপার হয়েছে। তো এইরকম যে ঘটনা ঘটছে, এত ব্যাপকতা আসার সঙ্গে সঙ্গে, শুধু আমি একটা উদাহরণ দেবো তোমাদের কাছে, যে তোমরা যদি নিশ্চয়ই তোমরা সবাই বড় তুলো বলছি আমি, এনসিআরবি রিপোর্ট বলে কি যে এই যে ক্রাইম, রেপ, অন্যান্য ক্রাইম, ডাউরি, এইসব ব্যাপারে সব থেকে বেশি হয় যতগুলো বিজেপি শাসিত রাজ্য আছে, 10টা স্টেটের মধ্যে টপ 10-এর মধ্যে 7টা বিজেপি শাসিত রাজ্য। এটা যেন বিজেপি শাসন হলেই একটা মানে এদের সমাজ বিরোধীদের একটা স্বর্গরাজ্য তৈরি হবে। এটা প্রমাণিত হয়ে গেছে, আমার কাছে সে তথ্য আছে। 10টা রাজ্যের মধ্যে 7টা রাজ্য বিজেপি শাসিত রাজ্য। তার 1 নম্বরে আছে ইউপি, দিল্লি আছে, বিহার আছে, মধ্যপ্রদেশ আছে, রাজস্থান আছে, এরকম 10টার মধ্যে 7টা বিজেপি শাসিত রাজ্য। সমালোচনা করবার আগে সবসময় ভাবা দরকার যে আমরা কি করেছি বা আমরা কি করছি। যদি কোনো সাংবাদিকের কোনো সময় হয়, একবার খালি ওদের জিজ্ঞেস করতে হবে তোমাদের নীতি আদর্শটা কি। ব্যাস, আমি আর কিছু বলবো না। যে মানুষের নীতি আদর্শ নেই তাকে মানুষ বলে গণ্য করি। তাহলে একবার জিজ্ঞেস করে থেকে এই আজকে 10 জন 11 জন 12 জন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছে। হ্যাঁ, এদের জিজ্ঞেস করতে হবে তোমাদের নীতি আদর্শ কি, কোনটা, এদের জিজ্ঞেস করতে হবে। সে যদি সদুত্তর দিতে পারে তখন বুঝবো। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক বলছি, বললাম বৈঠক করতে গেছে।